সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন এখন আপনারা আমার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পারতেছেন এটা কিন্তু বর্তমানে ফেসবুকে ভাইরাল হওয়া কভার ফটো এডিটিং। তো আপনারাও যদি আপনাদের ফেসবুকের কভার ফটোটাকে এইরকম সুন্দরভাবে এডিটিং করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে জাস্ট একটা ক্লিক করেই আপনারা এরকম সুন্দর কভার ফটো এডিটিং করে নিতে পারবেন, তাও আবার আপনাদের পিকচার দিয়ে। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই পিক্সেলল্যাব অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তারপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার নিউ টেক্সট লেখা যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করার জন্য এখান থেকে আপনারা ডিলিট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে এই টেক্সটের লেয়ারটিকে আপনারা ডিলিট করে দিবেন। দেন এখান থেকে আপনারা উপরে ডান পাশের কর্নারে এই 3 ডট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই ইমেজ সাইজ লেখা যে অপশনটি রয়েছে এই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্রিসেট কাস্টম এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার এই লেখাটি সিলেক্ট করবেন। তো এখানে কিন্তু ফেসবুক কভার আর্টও রয়েছে, আপনারা কিন্তু এটাতে সিলেক্ট করবেন না, আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার লেখা যে অপশনটি রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন। তো কেন আপনারা ফেসবুকের সেই কভার আর্টে সিলেক্ট না করে ইউটিউব চ্যানেল ব্যানারটি সিলেক্ট করবেন তা আমি এই ভিডিওর শেষে বলবো, এর জন্য ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকুন। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ওকেতে ক্লিক করে আপনাদের এই সাইজটাকে এরকম করে নেবেন। দেন এখান থেকে নিচে থেকে আপনার এই 4 নম্বর অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার এই কালার নামের যে অপশনটি রয়েছে এই কালার অপশনে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকেও আপনার এই কালার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এখন আপনাদের পিকচারগুলো অ্যাড করবেন। তো এর জন্য এখান থেকে আপনারা এই যে প্লাস আইকন আছে বাম পাশের উপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারি এই অপশনে একটি ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনারা যে পিকচারটা দিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছেন ওই পিকচারটি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে প্রথমে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনারা এই যে টিক মার্কে ক্লিক করে আপনাদের পিকচারটা এখানে অ্যাড করে নেবেন। দেন এটাকে আপনারা যে নিচের এই কর্নার অপশনে ক্লিক করে এটাকে আপনারা একটু ছোট করে নেবেন। তারপরে এই যে এই অপশনে ক্লিক করে আপনারা এটাকে একটু বাঁকা করে নেবেন। দেন এখান থেকে আবার একটু জুম করে নেবেন। তো এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জুম করে বাঁকা করে এখানে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আবারও আপনাদের আরেকটি পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। তো এবার এখান থেকে আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আবারও টিক মার্কে ক্লিক করে আমার এই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। তো একইভাবে আমি এখন আমার এই পিকচারটিও আমার প্রয়োজন অনুসারে এখানে সেট করে নেব। দেন এরপরে এখান থেকে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনারা লাস্ট আপনাদের আরও একটি পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। তো এবার এখন আমি আমার এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে টিক মার্কে ক্লিক করে আমার এই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। তো এখন আমি একইভাবে লাস্টের দিকে আমার এই পিকচারটি এখানে থেকে আমি সেট করে নিব। তো একটি একটি করে যখন আপনারা এইভাবে 3টি পিকচার এইভাবে অ্যাড করে নেবেন দেন এখান থেকে আপনারা এই প্লাস আইকনে আরও একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার এই শেপ নামের যে অপশনটি রয়েছে এই শেপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এরকম একটু হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনারা এটাকে ডান পাশের দিকে টান দিয়ে এই পাশেও ডান পাশের দিকে টান দিয়ে এটাকে আপনারা ফুল স্ক্রিন বরাবর করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে একটু উপরের দিকে সেট করে নেবেন। তো দেখতে পারতেছেন এটাকে কিন্তু আমি যেভাবে উপরের দিকে সেট করে নিলাম। তারপর এখানে আপনারা এই টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই যে এই অপশনে এটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে কপি নামের যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। দেন এটাকে আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনারা নিচেও সেমভাবে এটাকে সেট করে নেবেন। তো দেখতে পারতেছেন আমি কিন্তু নিচেও এটাকে সেমভাবে সেট করে নিলাম, আপনারা ওই সেমভাবে নিচে এখানে সেট করে নেবেন। তো এভাবে সেট করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই 3টা পিকচার দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এরপর বাকি এডিটিং করার জন্য আমরা এখান থেকে যে এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজ এই অপশনে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই কাস্টম এই অপশনে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা আলট্রা এই অপশনে একটি সিলেক্ট করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের এই পিকচারটা গ্যালারিতে সেভ করে নেব। দেন আমাদের মাঝে এরকম একটা অ্যাড চলে আসতে পারে। তো অ্যাডটা 5 সেকেন্ড পর্যন্ত আমরা ওয়েট করে তারপর এখান থেকে আমরা এই যে ক্লোজ অপশনে ক্লিক করে আমরা অ্যাডটাকে ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফোনের হোম বাটনে ক্লিক করে সরাসরি হোম পেজে চলে আসবেন। দেন আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন।
তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আসলে এখান থেকে আপনারা প্রিসেট অ্যান্ড পিএলপি ফাইল লেখা একটা লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা প্রথমে এই পিকচারের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই পিকচারটি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পারতেছেন আমার এই পিকচারটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনারা আবারও এই লিঙ্কে ক্লিক করে দেন এখান থেকে এবার আপনার এখান থেকে যে পিএলপি ফাইলটা আছে এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই পিএলপি ফাইলটাও ডাউনলোড করে নেবেন। তো আমি এখন এই পিএলপি ফাইলটাও ডাউনলোড করে নিলাম। তো এই দুইটা ফাইল ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা যে পিকচারটা ডাউনলোড করেছেন সেই পিকচারটা শেয়ার করে লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিবেন। তো এখান থেকে আমি এখন শেয়ার বাটনে ক্লিক করে এই লাইটরুম অ্যাপসে ক্লিক করে এই পিকচারটি লাইটরুম অ্যাপসে শেয়ার করে ইম্পোর্ট করে নিব। দেন আমরা এখান থেকে এরপর আমাদের পিক্সেল ল্যাব থেকে যে পিকচারটা এডিটিং করছি আমরা এই মাত্র সেই পিকচারটিও আমরা লাইটরুম অ্যাপসে শেয়ার করে নিব। তো আমরা এখন পিক্সেল ল্যাব থেকে এই পিকচারটি এডিটিং করছি। তো এখন আমরা এই পিকচারটিও লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিব। দেন এবার আমরা এখান থেকে লাইটরুম অ্যাপসটা ওপেন করে নিব। দেন এখান থেকে আমরা এই অল ফটোস এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রথমে যে প্রিসেটটি আমরা শেয়ার করেছি সেই প্রিসেটটি এখান থেকে ওপেন করে নিব। তো প্রথমে আমরা এই সিনেমাটিক ডার্ক এই প্রিসেটটি ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা এই 3 ডট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই কপি সেটিং এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই টিক মার্কে ক্লিক করে পুরো এডিটিং সেটিংটা আমরা কপি করে নিব। তারপর এখান থেকে ব্যাগে চলে এসে আমরা যে পিক্সেল ল্যাব অ্যাপস থেকে যে পিকচারটা শেয়ার করেছি সেই পিক্সেল ল্যাবের পিকচারের এডিটিংটা আমরা এখান থেকে ওপেন করে নিব। দেন এইখান থেকে আমরা এই 3 ডট অপশনে আরও একবার ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পেস্ট সেটিং এই অপশনে ক্লিক করে আমাদের এই পিকচারটাকে আমরা এরকম সিনেমাটিক ডার্ক মোডে নিয়ে আসব। দেন এখান থেকে আমরা এই শেয়ার বাটনে ক্লিক করে নিচের এই এক্সপোর্ট অ্যাস এই অপশনে ক্লিক করে আমরা এই পিকচারটি গ্যালারিতে সেভ করে নিব। দেন এখান থেকে আমরা আবারও আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটা আছে এই পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করে নিব। তারপর এখান থেকে আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা লাইটরুম অ্যাপস থেকে যে পিকচারটা এডিটিং করে সেভ করেছেন সেই পিকচারটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে টিক মার্কে ক্লিক করে এই পিকচারটা এখানে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের এই টেক্সটের লেয়ারটাকে ডিলিট করার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে এই টেক্সটের লেয়ারটি ডিলিট করে নেবেন। দেন এখান থেকে আপনারা আবারও এই 3 ডট অপশনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই যে পিএলপি নামের যে অপশনটা রয়েছে এই অপশনে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে আমার কমেন্ট বক্স থেকে যে আপনারা পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে এই পিকচারটি মানে এই পিএলপি ফাইলটি আপনারা অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন অন্য একজনের পিকচার অ্যাড হয়ে আছে। তো এরপরে এখানে আপনারা আপনাদের পিকচারটি অ্যাড করার জন্য আবারও এই 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে এবার এখান থেকে আপনারা আবারও অ্যাডোবি লাইটরুম থেকে আপনাদের যে পিকচারটা আপনারা এডিটিং করেছেন সেই পিকচারটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে ওই পিকচারটা অ্যাড করে নেবেন। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি আমাদের পিকচারটা ওইরকমভাবে এডিটিং হয়ে গেছে। তো এখানে এখন আমরা আমাদের নামটি অ্যাড করার জন্য এখান থেকে এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে তন্ময় খান লেখা যে ফাইলটা দেখতে পারতেছি এই ফাইলের এখানে এই এডিট এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই কলম আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই নামটি কেটে দিয়ে আমাদের নাম লিখে নিব। তো এখান থেকে আমি এখন রতন খান লিখে নিচ্ছি। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা নিচে আরও এক জায়গায় তন্ময় খান লেখা দেখতে পারবো। আমরা সিম্পলি এই লেখারও এই এডিট অপশনে ক্লিক করব। দেন এই কলম আইকনে ক্লিক করে আমরা এই লেখাটাও কেটে দিয়ে আমরা এখানে আমাদের নামটা লিখে দিব। দেন এখানে ওকেতে ক্লিক করে দিব। তো এইভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের এই পিকচারটা এরকমভাবে সুন্দর করে এডিটিং করে নিতে পারবো। তো এখান থেকে কিন্তু আপনারা আরও একটু সৌন্দর্যের জন্য আরও একটু কাজ করতে পারবেন। যেমন এখানে আমাদের যে নামটা থাকবে এটাকে আপনারা একটু নিচের দিকে নামিয়ে দিবেন। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু সেটিং করে নেবেন যে কোন নামটা আপনারা কোথায় রাখবেন বা কোন নামটা আপনারা কিভাবে অ্যাড করবেন।
তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের কভার ফটোটি খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। দেন আপনারা এই পিকচারটি সেভ করার জন্য এখান থেকে এই সেভ অপশনে এটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে ডিফল্ট এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আলট্রা এই অপশনে সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে আপনাদের এই পিকচারটা গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো এইভাবে করে পিকচারটা গ্যালারিতে সেভ করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনের এই ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা 3 ডট এই অপশনে ক্লিক করে আপনাদের প্রোফাইলটাকে আপনারা ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কভার ফটো অ্যাড করার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড ফটো এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা গ্যালারি থেকে আপনাদের যে পিকচারটা এডিটিং করছেন কভার ফটোর জন্য ওই পিকচারটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই পিকচারটি কিন্তু এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, অথবা পুরো পিকচারটি আমাদের এখানে শো করতেছে। কিন্তু আমরা যদি এখানে আমাদের ইউটিউবের এই সাইজটি সিলেক্ট না করে যদি আমরা ফেসবুকের কভার ফটো সাইজটি সিলেক্ট করতাম তাহলে কিন্তু এখানে আমাদের এই পিকচারটি পুরোপুরি শো করতো না। তো এটাই কিন্তু আমাদের মূল কারণ ছিল আমাদের পিকচারটি ইউটিউব ব্যানার সাইজে সিলেক্ট করার জন্য। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার রিয়েল ফেসবুক আইডি, আপনারা চাইলে কিন্তু আমাকে এখানেও ফলো করে রাখতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।